সে কি, ও কি দেখছি আমি? আমি যে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এই যে লোহা সিদ্ধ হয়ে গেছে। বড় বৌদি, ও মেজ বৌদি, সেজ বৌদি শীঘ্রই এসে দেখবে। মা, ও বাবা, তোমরা শীঘ্রই এসে দেখবে। তোমরা যে নিজেকে বিশ্বাস করতে পারবে না বাবা। বাবা বলো মা। এই দেখো বাবা, মা তুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। লোহা সিদ্ধ হয়ে গেছে মা। হ্যাঁ বাবা, এই লোহা সিদ্ধ হয়ে গেছে। আমি জানতাম রে মা, জানতাম তোর উপরে ভরসা ছিল আমার। সেই বিশ্বাস তুই রেখেছিস, সেই মর্যাদা তুই রেখেছিস যে আমাকে বিশ্রাম কর, আমি অতিথি। বল, তুমি আর দেরি করো না। হ্যাঁ, অতীত ঠাকুরদেরকে ভিতরে নিয়ে এসো। মা, তুমি, আমি, বড় বৌদি, মেজ বৌদি সবাই মিলে অতীত সীমার ব্যবস্থা করি। অতীত ঠাকুর ছেলে খোদাই বড় কষ্ট পাচ্ছেন বাবা। হ্যাঁ মা, যা। তুমি আর দেরি করো না মা, তুমি শীঘ্রই এসো। অতীত ঠাকুরদের সেবার ব্যবস্থা করতে হবে। বিয়ে করবো, বিয়ে দেবো, বিয়ে লাগাবো। দেখলেন না ছয় ঘাটের তীরে হ্যাঁ মহারাজ, ওই সতীকন্যার হস্ত উঠেছে শঙ্খ আর সিঁদুর। শুধু তাই নয়, আর পরীক্ষা মা বলে দিয়েছে। আমি নিজের নয়নে দেখলাম ওই বুড়িমার হস্ত থেকে মৃত শৈলমস্তকে হস্ত ধারণ করে আরে মনে মনে কি যেন বললো, আর মুহূর্তের মধ্যে ওই মৃত শৈলমাস প্রাণ ফিরে পেল। কিন্তু এই পরীক্ষাতে কিন্তু মহারাজ আমি বিশ্বাস করি না। ও ঠিক বলেছেন। আপনি আরাধ্য দেবী, হ্যাঁ, স্বর্ণকার যেমন কষ্টিক পাথরে সোনাকে যাচাই করে নেয়, ঠিক তদ্রূপ আমি আমার বধূমাতাকে পদে পদে পরীক্ষা করে তার সতীত্ব আমি যাচাই করে নেব। ঘরে মশাই দেখুন, এই পথ দিয়ে তারা এগিয়ে আসছে। ওই বুড়িমার কথা মতো প্রধান হিতাল জ্যোষ্ঠী পথের মাঝে রেখে তার পরীক্ষা নেব। জয় শিব শম্ভ, জয় শিবের শম্ভু, এই মা ভবানীর জয় শিবের শম্ভু। চলো সই। এটা হচ্ছে 52 জেলার 53 সতী। সই এ লাঠি, এই লাঠিতে লেগে আমি পড়লাম সই। এই কাজকে আমি ডাল রান্না করে খাবো সই, পড়ি আঘাতে। বাপরে, এটা সতীর বেটি সতী। 52 জেলার 53 সতী। আচ্ছা ঠিক আছে, দেখুন না সই কি ঘটে দেখুন। আমরা মেয়ে মানুষ, অনেক সময় তাড়াহুড়োই পথ চলি আকাশ দিকে মুখ করে, কিন্তু মেয়েদেরকে ধীরে স্থির ভাবে চলতে হয়। লাঠিকে লঙ্ঘন করে মানে বয়স্কদেরকে অপমান করা। বয়স্করা তো লাঠি ছাড়া চলতে পারেন না, তাই জিনার লাঠি তিনার কাছে আমরা বড় অপরাধ করে ফেলেছি। তিনার কাছে আমি বারংবার ক্ষমা চাইছি, তিনি যেন আমার সখীকে ক্ষমা করে দেন। আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু সই এই লাঠিটা যদি রাস্তায় পড়ে থাকে অনেকেই লঙ্ঘন করবে, তার থেকে রাস্তার পাশে রেখে দিলে জিনার লাঠি তিনি হয়তো আবার ফিরে নিয়ে যেতে পারেন, তাই না সই? তাই রাস্তার পাশে রেখে দিচ্ছি। দেখলেন বুড়িমার কথা মতো সব কিছু মিলে যাচ্ছে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, শহরে বসে লক্ষ নখণ্ড, কিন্তু তাদের পরিচয় তো জানি না। চলে যাচ্ছে তো, কোথায় বাড়ি, তার পিতার নাম কি, ওই সতীকন্যার কি নাম ইত্যাদি পরিচয় যদি না পাই কার সঙ্গে বিবাহ নিয়ে আলোচনা করব। তাই তাদের পথের মাঝে পরীক্ষা নেব। দাঁড়াও ও ভালো
উজানি নগর আমার নামটি বেহুলা সুন্দরী বলি যে আপনাদের গো। আচ্ছা মহারাজ ঠিক আছে ঠিক আছে। ও উজানি উজানি নগরে ঘর পিতার নাম বাচস্পতি সওদাগর। তোমার পিতার নাম বাচুরপতি সদাগর। হ্যাঁ আগে তোমার নাম কি বললে? বাচুরপতি বললো। না না তোমার নাম কি বললে? বেহুলা সুন্দরী। বেহুলা। বেলা বেলা। अरे की बातें करना तुम्ही जहो परी चाहे ये की मानो। আমার জাতি জানতে চেয়েছি। है ना তোমরা কি জাত কি জাত? গন্ধক বনি জাতি মোরা বলি যে আপনাদের গো। কানিয়া জাত কানিয়া কানিয়া। ओ মহারাজ আমাদের স্বজাতি বলছে আমাদের স্বজাতি কানিয়া জাত কানিয়া কানিয়া। আসলে তা নয় গন্ধ মেরে জাতি। হ্যাঁ কানিয়া। আর কি জিজ্ঞেস করবো জানো? কি মহারাজ? अरे तो नया तुम्ही देह परी चाहे ये की मानो। কাজ হয়ে গেছে। বিয়ে করবো বলি যে আপনাদের গো। অনেক ভাষায় মহারাজ অদত্তা অদত্তা আছে। মানে অবিবাহিতা। এরা এরা মনে হয় কুমড়া আছে হ্যাঁ। কুমড়া। তা নাই কুমারী কুমারী। কুমারী। আচ্ছা অনেক ভাষায় আর কিছু জানতাম? এ আর কি জানবেন মহারাজ? শোনা মা তাহলে তোমরা এসো। আসো মা আসো। বলছিলাম কি এ আমার সখীদের হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আচ্ছা বলো। আপনারা ওদেরকে ক্ষমা করে দেবেন। নিশ্চয় আচ্ছা। ক্ষমাই জীবের পরম ধর্ম, আমি ক্ষমা করে দিলাম। এসো সেই আরে আশীর্বাদ করি তোমার, সুখে থেকো তুমি বেইমান। অনেক মশাই মহারাজ পরিচয় হয়ে গেছে। পরীক্ষা। এ, পরীক্ষা পরিচয় যখন হয়ে গেছে আর নয় এই ছয় ঘাটের তীরে তাহলে চলুন চলুন আমরা ছুটে যাব ওই উজানি নগরে। ভালোই ভালোই মেয়েটা আমার বাড়ি ফিরেছে, কিন্তু আজকে তো দ্বাদশী, একাদশীর ব্রত পালনের সময় হয়ে আসছে, কিন্তু পালন আমি ভঙ্গ করব কি করে? প্রত্যেক একাদশীর পরের দিন মহারাজ হ্যাঁ বলো। চলুন। জয় হোক ঈশ্বরের জয়, জয় হোক ঈশ্বরের জয়, জয় হোক ঈশ্বরের জয়। গম হোক ভুট্টা হোক, ঘরে বসে কে এলোমেলো বলছে? গম ভুট্টা ধান। পশ্চাৎ থেকে অনুসরণ করে দেখলাম ও সতীকন্যা এই বাটিকায় প্রবেশ করেছে। দেখেন তো বাড়িতে কেউ আছেন এই যে নাকি? লেখা আছে বোর্ডে বাচুরপতি সদাগর। আরে তা নয়, বাচস্পতি সৌদাগর। উজানি নগরে ঘর বাচুরপতি সদাগর। দূর বসে বারবার একই কথা। দেখুন দাঁড়ে কেউ আছেন নাকি? বাড়ি থেকে আছেন গো? কে? আমরা চোর। চোর? চোর কি না গো? করবো, ঘটক মশাই বলে কথা। চোর না গো?
আরে আমরা দুজন বাইরা লোক আছি। আরে বাইরা, বাইরের লোক, বাইরের হ্যাঁ বাইরের লোক আছি। বাইরের লোক আপনাদের বাড়ি আসছি কি করতে? লাভ খেতে। হ্যাঁ না 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 না, মানে একটু রাত্রে থাকবো আর কথাবার্তা বলবো। কথাবার্তা বলবেন? হ্যাঁ। রাত্রে থাকবেন? হ্যাঁ আপনাদেরকে থাকতে দিব কোন সাহসে? মাথা খারাপ নাকি? কোথায় বাড়ি না ঘড়ি রয়েছে চিনি না। আর টাকলু, ভাই এ কোন আশ্চর্য কথা! এই বাড়ির আপনি কে? আমি মশাই, আমি তো মালিক। ও আপনি মালিক? হ্যাঁ ও এই জন্য চানি চুল না। অমন করে বলতে নেই। মহারাজ আমরা কিন্তু ধরা পড়লে চলবে না, না না, ধরা পড়লে চলবে না, ঠিক আছে? আমরা কিন্তু ধরা পড়লে চলবে না, আমরা কিন্তু মানে কথা কাটাবো কাটাবো, ঠিক আছে? আরো পরীক্ষা করবেন? হ্যাঁ পরীক্ষা করতে হবে না, ও আমরা কিন্তু ধরা পড়লে চলবে না। তাহলে আসলে পরিচয় আমরা দেবো না। না মাথা খারাপ, আমি আসলে পরিচয় দিয়ে দেবো কিন্তু আপনি দিবেন না। অসভ্যের মতো করছে। এই, বাবা শুনুন, এই, আমরা সংসার থেকে মনে ঋষি হ্যাঁ হ্যাঁ করেছি একাদশী ব্রত, হ্যাঁ সেবা নেব বলে আপনার এই পুণ্য বাটিকায় আমাদের আগমন। ও আপনারা একাদশী ব্রত করেছেন? হ্যাঁ তাই একাদশী ব্রত ভঙ্গ করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। বাবা ঈশ্বর তোমার অপার লীলা। তা আসুন আসেন। খাবো বাবা, দু চারটা খাবো। আরে খাবো না, সেবা হ্যাঁ সেবা। সেবা। বসেন বসেন হ্যাঁ। বসেন। আমি কিছু জলযোগের ব্যবস্থা করি। না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি একটা মুরগি করে নেবেন। ঘটক মশাই, আরে একাদশী করছেন, গলায় তুলসীর মালা, বলছে পোলট্রি মুরগি। আরে আমরা তো একাদশী করিনি তো, কি মানে কি বলবো? পরীক্ষা পরীক্ষা, হ্যাঁ আচ্ছা, পরীক্ষা, আচ্ছা ঠিক আছে। শুনুন, হ্যাঁ বলুন। দেখুন পূর্বের জাজ্বল্যমান সূর্য হ্যাঁ পশ্চিম আকাশে গমন, হ্যাঁ 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 তাই আমাদের সেবার প্রয়োজন। তবে কথা কি জানেন, বলুন। আপনার অন্ন সেবা নিয়ে হ্যাঁ আমরা একাদশী ব্রত ভঙ্গ করব না। তাহলে কি দিয়ে একাদশী ব্রত ভঙ্গ করবেন? আমাদের সঙ্গে রয়েছে অন্ন, সেই অন্ন যদি সেদ্ধ করে দেন হ্যাঁ, হ্যাঁ। তাহলেই আমরা সেবা নিয়ে হ্যাঁ। একাদশী ব্রত ভঙ্গ করব। ওরা দিয়ে দেন। ও ও হ্যাঁ, আচ্ছা। একটু তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো। এই আবার নিন। সময় নষ্ট হয়ে গেলে কি না আচ্ছা। আবার ও আচ্ছা ঠিক আছে। এটা কি বলুন তো? ও এটা কি? এটা অন্য কিছু নয়, এ রয়েছে 1-2 করে লহস্তুটি দণ্ডন। লৌহ অষ্টকলায়? হ্যাঁ, এ কি? এটা কি করে রন্ধন হবে? কেন হবে না? মুশকিল কথা। কেন? যদি থাকে কেউ শুধু, তাহলে নিশ্চয়ই এই লহস্তুটি দণ্ড সিদ্ধ করে দেবে। আর এই সিদ্ধ করা লহস্তুটি দণ্ড সেবা নিয়ে আমরা একাদশী ব্রত পালন করব। কিন্তু এটা সেদ্ধ হবে কি করে? আমি তো আরে বাসাই, হ্যাঁ? আমার বাড়িতে আমার বউ নিজেই সিদ্ধ করে দেয় আমাকে। আপনার আর বউ যদি রান্না না করে দেয়? পারেন তাহলে আমরা ফিরেই যাব। না না দাঁড়ান তবে মনে রাখবেন, দাঁড়ান দাঁড়ান। অতিথি নরনারায়ণ। অতিথি যদি বইমুখ হয়ে যায় তাহলে সংসার হয় অমঙ্গল। তাই যদি না পারেন তাহলে আমরা ফিরেই যাই। না 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 না, না ফিরে যাবেন না আপনারা। দয়া করে বিশ্রাম ঘরে বিশ্রাম করুন। আবার আমার বউকে বলতে হবে সিদ্ধ করে দিবে। না না না, আমি চেষ্টা করে দেখছি একবার। বেশ তাই হবে। ঘটক মশাই, চলো চলো, পরীক্ষা, এটা শেষ পরীক্ষা। হ্যাঁ এবারে হবে সতী বেহুলা শেষ পরীক্ষা, আসল পরীক্ষা। না পারলে বলবেন আমি সিদ্ধ করে দেবো। কেন? আমি সত্যির বেটা সোতা। সতীর বেটা সতা? লোকটা পাগল আছে, মাথা খারাপ করে দিচ্ছে। একেতে মন মেজাজ খারাপ হয়ে গেল। লোহগলায় সেদ্ধ হবে, এটা কি করে সম্ভব? মেনকা, ও মেনকা, যাই গো, এখানে এসো শিগগিরই। কি হয়েছে গো? এই আমার হাতে দেখছো, এ হচ্ছে লৌহ অষ্টতণ্ডুল। হ্যাঁ এই লোহকলাই যদি সেদ্ধ করে দিতে পারি, জানো একাদশী ব্রত ভঙ্গ করবার জন্য দুজন অতিথি এসেছে। সেই অতিথিদের আমরা সেবা দেওয়ার কথা বলতেই তারা বলল যে লোহকলাই সেদ্ধ করে দিতে পারলেই তাহলে তারা সেবা নেবে, না হলে
ওই মুখে ফিরে যাবে। কোনোদিন হোক লোহাশিরদা, আমি কানেও শুনিনি, চোখেও দেখিনি মেনকা। হ্যাঁ গো, কিন্তু এখন আমি কি করব? হে ভগবান, কোন কঠিন পরীক্ষায় ফেললে মোদের, আমি চিন্তা করতে পারছি না। এরকম তো কোনোদিনটা হয়নি। যা ঘরে আমার সেবা জুটেছে তাই সেবা নিয়ে এর আগের অতিথিগণ গেছেন, কিন্তু এই অতিথি কি করে এসে তো হবে মেনকা? আমি তো কিছু ভাবতে পারছি না। আমি বারবার যেন কোনো বাধার সম্মুখীন হচ্ছি। একবার তো মেয়েটাকে নিয়ে চিন্তা হলো, যাক মেয়ে তো ভালো ভালো ফিরে এসেছে, কিন্তু আচ্ছা বলো। আমার এই উজানি নগর সবাই এসে এসে যখন তখনই বলে আমার মেয়ে নাকি সতী। তাই সতীর কাছে একমাত্র এর সাধন হতে পারে, এই অসাধ্য সাধন করতে পারে একমাত্র আমাদের বেহুলা। এই আমার মনে মনে বিশ্বাস হচ্ছে। মেনকা, তুমি একবার বেহুলাকে ডাক দাও। তাই করবো গো। কই মা বিহলা, বিহলা। বাবা, মা, হ্যাঁ বিহলা, কি হয়েছে? এই দেখছিস মা, এই হাতে আছে লোহ তণ্ডুল, লোহকলাই যদি সেদ্ধ হয় তাহলে অতিথিরা একাদশী ব্রত ভঙ্গ করবে। তুই তো জানিস মা, প্রত্যেক একাদশী ব্রত ভঙ্গ করবার জন্য কোনো না কোনো অতিথি আসে আমাদের রাজবাটিকায়। কিন্তু আজ এমন অতিথি এসেছে তারা আমাদের ঘরের কোনো সেবা নেবেন না। তারা এই লোহকলাই তারা সঙ্গে বেঁধে নিয়ে এসেছে, সেটা যদি সেদ্ধ করে দিতে পারি তাহলে তারা সেবা নিতে পারে। কিন্তু এই লোহকলাই সেদ্ধ কি করে হবে বলতো? আমি তো চিন্তা করে আমি কি করবো বেহুলা বলতো এখন? তুমি কি বলছো বাবা? তারা আবার বলেছে যদি কোনো সতী কন্যা থাকে তাহলেই কিন্তু সেবা করে দিতে পারবে, এই কথা তারা বলল। তাই এটা কিসের সংকেত বেহুলা? বাড়িতে অতিথি এসেছি, তিনারা যা দিয়েছেন তা সিদ্ধ করে আমাদেরকে সেবা দিতে হবে। হ্যাঁ, কিন্তু বাবা, বল মা। লোহা কি কখনো সিদ্ধ হয়? তা তো হয় না। না লোহা কি কখনো খাওয়া যায়? লোহাকে যেমন সিদ্ধ করা যায় না, লোহাকেও খাওয়াও যায় না। তাহলে তিনারা যে এমন দাবি তোমাকে দিয়েছে, তুমি কেন মেনে নিলে বাবা? জানিস তারা কি বলে গেছে? তারা বলে গেছে এই সহ্য করে দিতে না পারলে ঘরের অকল্যাণ হবে। আমি কি করে ঘরের অকল্যাণ করে দিতে পারি বলতো? অতিথি সেবাই যে জীবের পরম ধর্ম, সেবা না নিয়ে যদি বৈমুখ হয়ে ফিরে যাই সত্যি তো গৃহের অকল্যাণ হবে রে মা। আমি যে পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, আমি কি করব না করব ভেবে উঠতে পারছি না। এবার আমি বুঝতে পেরেছি বাবা, কিরে মা? লোহা কখনো খাওয়াও যায় না, লোহা কখনো সিদ্ধ করাও যায় না। তোমার মেয়েকে যে পরীক্ষা করতে এসেছে, তুমি একটা বুঝতে পারোনি বাবা। তোমার মেয়ের অলৌকিক ক্ষমতা, দৈব শক্তি, সেই কথাগুলো হয়তো তিনারা কোনোভাবেই জানতে পেরেছে। আর সেটাকে যাচাই করার জন্য হয়তো তোমার হাতে লোহা তুলে দিয়েছেন, আর হয়তো বলেছেন যে এই লোহাগুলো সিদ্ধ করে দিন, আমরা সেবা নেব। তুমি সেটা কেন বুঝতে পারোনি বাবা?
বুঝতে পারছো না যে লোহা কখনো খাওয়া যায় না? লোহা যদি বা আগুনে গলানো যায়, কিন্তু সেই গরম লোহা তো আর সেবা করা যায় না। তোমার মেয়েকে পরীক্ষা করতে এসেছে, তিনারা কোনো একটা প্রমাণ করতে চাইছেন যে তিনারা হয়তো যা শুনেছেন তা সত্যি নাকি মিথ্যা, সেটাকে যাচাই করার জন্যই তোমার হাতে কলাই তুলে দিয়েছেন লোহা। যদি তাই হয় মা, আমারও তোর উপরে ভরসা আছে। পূজানিবাসীগণ কখনো কখনো এসে বলেন তুই নাকি মহাসতী, তোর মধ্যে সতীত্ব রয়েছে না। তাই তোর উপরে ভরসা করে তোর হাতে আজকে আমি তুলে দিচ্ছি। কিন্তু বাবা, বল। আমি তো এই জীবন চাইনি, আমি তো দেবী হতে চাইনি, আমি তো সতীও হতে চাইনি, আমি তো আর 5টা মেয়ের মতো বাঁচতে চেয়েছিলাম। তাহলে কেন আমাকে এই পরীক্ষা দিতে হবে বাবা? কেন পরীক্ষা দিতে হবে? আর 5টা মেয়ের মতো আমি কেন তোমার ঘরে জন্মালাম না? বলো না বাবা। সবই ঈশ্বরের লীলা রে মা, সবই ঈশ্বরের লীলা। তুই দেখ, ছয়ঘাটের স্নানে সকলে যেতে পারে না, কিন্তু তুই গেছিস। এ সতী, তুই যদি তোর মধ্যে সতীত্ব না থাকতো তাহলে তুই সেখান থেকে ফিরে আসতে পারতি না। তাই সেই বিশ্বাসে আমি তোর হাতে তুলে দিচ্ছি। নে মা, নে মা, নে। বাবা, তুমি অতিথি ঠাকুরের কাছে যাও। হ্যাঁ মা, হ্যাঁ বেহলা, তুমি বৌদিদেরকে নিয়ে অতিথির সেবার আপ্যায়নের জন্য যা যা ব্যবস্থা তুমি করো তাই করবো বেহলা। আমি এই লোহা সিদ্ধ করে প্রমাণ করব, তাই করব। চলো মেনকা, চলো। আর ভুলে থেকো না মা, আর ভুলে থেকো না। কেউ জানুক বা না জানুক, আমি তো জানি। তাই তুমি আমাকে সহায়তা করো মা, সহায়তা করো। ও কোথায় ভুলে রইলে দেবী মনসা আমার সতীত্ব
অন্য কেউ নয় বেহুলা, আমি যে মনসা। এসেছো এসেছো তুমি মা, ভালো করে চেয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। তোমার ওই অলৌকিক ক্ষমতা, তোমার ওই দৈব শক্তি তুমি আমায় কেন দিয়েছিলে মা, কেন দিয়েছিলে বলো বেহুলা, যার প্রমাণ আমাকে পদে পদে কেন দিতে হচ্ছে? এই পৃথিবীর মানুষ তো আমায় পরীক্ষা করতে লেগেছে মা, কেন দিয়েছিলে সেই শক্তি? কেন বলো মা, কেন? আজ আমি লোহর কলায় সিদ্ধ করতে ব্যর্থ, আর এদিকে অতীত ঠাকুর আমার বাবার হাতে লোহার কলাই দিয়ে গেছেন, বলেছেন এই লোহা সিদ্ধ করে তিনাদেরকে সেবা দিতে হবে। এখন যদি এই লোহার কলাই সিদ্ধ না হয় তাহলে কি করে অতীত সেবা হবে মা বলো? ভয় নেই বেহুলা, আর তুই এভাবে কাঁদিস না, আমি রয়েছি তোর পাশে সদার সর্বদা। কিন্তু মা, এই লোহা সিদ্ধ করতে অগ্নি যে নির্মিত হয়েছে, এত চেষ্টা করছি অগ্নিকে জ্বালাতেই, কিছুতেই অগ্নি জ্বলে উঠছে না মা, কি করে এই লোহা সিদ্ধ হবে বলো মা, কি করে সিদ্ধ হবে? ভয় নেই সায়রের জিয়ারি, তোমাকে উদ্ধার করিবে দেবী বিশ্বহরি। আবার আবার তুমি অগ্নিদেবকে স্মরণ করে জ্বালাও না, দেখবে বেহুলা রন্ধন হয়েছে তোমার অন্যের সমান। বেশ মা, অগ্নিদেব আমার উপরে রুষ্ট হয়েছে, তাই এই উনানের অগ্নি নির্মিত হয়েছে, অগ্নি না জ্বললে যে এই লোহা সিদ্ধ হবে না। না বেহুলা, তাই এই মুহূর্তে তুমি অগ্নিদেবকে স্মরণ করে উনান জ্বালাও। কোথায় আছেন অগ্নিদেব প্রণাম জানাই, আমি যে নিজে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এই যে লোহা সিদ্ধ হয়ে গেছে। বড় বৌদি, ও মেজ বৌদি, সেজ বৌদি শীঘ্রই এসে দেখবে। মা, ও বাবা, তোমরা শীঘ্রই এসে দেখবে। তোমরা যে নিজেকে বিশ্বাস করতে পারবে না বাবা। বাবা বলো মা। এই দেখো বাবা,
মা, তুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না, লোহা সিদ্ধ হয়ে গেছে মা। হ্যাঁ বাবা, এই লোহা সিদ্ধ হয়ে গেছে। আমি জানতাম রে মা, জানতাম তোর উপরে ভরসা ছিল আমার। সেই বিশ্বাস তুই রেখেছিস, সেই মর্যাদা তুই রেখেছিস যে আমা তুই বিশ্রাম কর, আমি অতিথিদের বল। তুমি আর দেরি করো না, হ্যাঁ অতীত ঠাকুরদেরকে ভিতরে নিয়ে এসো। মা, তুমি, আমি, বড় বৌদি, মেজ বৌদি সবাই মিলে অতীত সেবার ব্যবস্থা করি। অতীত ঠাকুর ছেলে খোদাই বড় কষ্ট পাচ্ছেন বাবা। হ্যাঁ মা, যা। তুমি আর দেরি করো না যা মা, মা, তুমি শীঘ্রই এসো। অতীত ঠাকুরদের সেবার ব্যবস্থা করতে হবে। ভগবান, এমন একটা মেয়ের জন্ম দিলে আমার ঘরে, সত্যি আমার জীবন আজ ধন্য হয়ে গেল ভগবান। অসীম লীলা তোমার। কে? মহারাজ। ও আপনারা এসেছেন? হ্যাঁ। এই বলুন। দেখুন, ও এই দেখুন সেদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখিনি। মশাই মহারাজ, বলুন তো, এটা তো সত্যি সিদ্ধ হয়ে গেছে মহারাজ। তাহলে নিশ্চয়ই সে সতী। শুনুন, সেবা তো নেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একাদশী ব্রত করে সেবা নেব, তবে শাস্ত্রের কি বাণী জানেন? কি বলুন? কোনো অতিথিকে কোনো কিছু দান করতে হলে দানের দক্ষিণা দিতে হয়। হ্যাঁ নিশ্চয়ই দেব। তাই আপনি সেবা দান করবেন, কিন্তু দানের দক্ষিণা আপনাকে দিতে হবে। সেবা গ্রহণ করুন, নিশ্চয়ই দক্ষিণা আমি দেব। তবে আপনার মুখের কথা আমি বিশ্বাস করি না। আপনি যদি আমার হস্ত হস্ত রেখে 1-2 করে ত্রিশব্দে আবদ্ধ হতে পারেন, আপনার কাছে আমি যা দক্ষিণা চাইবো আপনি আমাকে তাই দেবেন। আমি হলাম সাহবেন, হ্যাঁ হ্যাঁ, আমি পিছু হটবো না। আমি কথা দিলাম আপনাকে, আমি ত্রিসত্যে অঙ্গীকার বদ্ধ হচ্ছি। আমি নিশ্চয়ই আপনার আপনার মনের মতো আমি ইচ্ছে পূর্ণ করে দেব। যদি তাই হয় বলেন তো, এই লোহস্তরী দণ্ডলকে সিদ্ধ করেছে? সেদ্ধ করেছে আমার কন্যা। কি নাম তার? বেহুলা। বেহুলা। তবে কি দক্ষিণা নেব জানে? কি দক্ষিণা? আপনার আপনার মেয়ের সঙ্গে আমার পুত্রের বিবাহ দিয়ে আপনার মেয়েকে চাই আমি দক্ষিণা রূপে। এই অসম্ভব, কিসের অসম্ভব? বেরিয়ে যান বাড়ি থেকে আপনারা। বলছে আশ্চর্য কথা, দেখা নেই, সাক্ষাৎ নেই, চিনি না, জানি না। মহারাজ, কেমন করে আপনার আপনার ছেলের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব? কিন্তু আপনি আমার সঙ্গে ত্রিশতে আবদ্ধ হয়েছে, দানের দক্ষিণা স্বরূপ আপনার কাছে আমি যা চাইব আপনি তাই দেবেন। লালাটা আপনার রাজ ছিল, সর্বাঙ্গে আপনার রাজপ্রসাদ। মনে রাখেন, সত্য রক্ষার জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সে কথা আমিও জানি, ঠিক আছে, কিন্তু আমার একটি ছোট্ট মিনতি। ও, বুঝতে পেরেছি আপনার মনের কথা। আপনার একমাত্র আদরণীয় কন্যা, যে কিনা সোনার চামচ বদনে ধারণ করে উজানের বুক আলোকিত করে জন্মগ্রহণ করেছে, আমাদের ঘরে গিয়ে কতটুকু সুখ, শান্তি, ভালোবাসা পাবে, এই তো দ্বিধা। তবে আমার আসল পরিচয় জানেন? আসল পরিচয়? হ্যাঁ, আসল পরিচয় বলুন তো। আমি সংসার থেকে মনে রেখে নয়, কি? আমি চম্পকদীশ্বর মাতৃপূজারী সৌদাগর। এটাই চাঁদ সদাগর। এ কি চাঁদ দাদা? শুধু শুধু আপনার মেয়েকে আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম। সাধারণ কন্যা লোহস্তরী দণ্ডল সেদ্ধ করতে পারে না। কি পরীক্ষা করলাম জানেন? যে কন্যা সেদ্ধ করে লোহস্তরী করায় তার দুটো গুণ থাকে। কি জানেন? হারাইলে দ্রব্য পায়, মরিলে মরা জিরায়। কেবা জানে সতী কন্যার লীলা খেলা, সতী কন্যা রূপে গুণে জন্মাইয়াছে শুভক্ষণে, বিবাহ দেব আমি পুত্র লক্ষ্মীধরের। শুনুন, বিয়ে কিন্তু করবো না, বিয়ে লাগাবো, বিয়ে লাগাবো। এই লোকটা পাগল আছে। আচ্ছা শুনুন, বলেন। মানে বিয়ে তো দেব, কথা যখন দিয়ে ফেলেছি তার অসুবিধা নেই। আমি
আমি একটু মেয়ের মার সঙ্গে আলোচনা করি। তা অবশ্যই করবেন। হ্যাঁ। বিয়ে বলে কথা, আলাপ আলোচনা যুক্তি পরামর্শ তো প্রয়োজন রয়েছে। আপনার মাকে ডেকেলেন? আমার মাকে, আমার বউকে মাথা খারাপ করে দিচ্ছে। না না, আপনার স্ত্রীকে ডেকেলেন? যান এখান থেকে, বিরক্ত করছেন বারবার। বড় মশাই, পাগল আছে দেখছি। ওই গো মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, যাই গো। আরে পেছে পেছে গলি কি হয়েছে? ব্যাপারটা খুব ঝামেলা, মানে একটা ঝামেলা লেগে গেছে। ঝামেলা কেন? ঝামেলা লেগেছে মানে ওই যারা এসেছিল না একাদশী ব্রত ভঙ্গ করার জন্য, হ্যাঁ আসলে ওরা হচ্ছে আরে রাজা গো চাঁদ সৌদাগর। এখানে কি করছেন আপনি? দিকে আসেন। এখানে কি করছেন? এটা সত্যিকারই আপনার বউ? তো কে আছে তো? সত্যিকারই? তো সত্যিকারই তো মিথ্যে? এটা আগেরটা না পরেরটা? ওটা একটাই তো বিয়ে। না, বয়স দেখে মনে হচ্ছে না আপনার এটা বউ। মাথা টাথা খারাপ হয়ে গেছে আপনার। মনে আগে পকর বউটা মারা গেছিল, এটা পরে করেছেন না? ধ্যাৎ তোমার। যান এখান থেকে, বিরক্ত করছেন। কেন এত কচি বয়স বাবা? কচি বয়স। শোনো, হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটা মানে আরে পেঁচে ফেলে দিয়েছে। পেয়েছি কেন? আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবে। এখন তো আমার মেয়ে ছোট। ছোট না? হ্যাঁ ঠিক বলেছে, দাঁড়াও। কেমন করে দেবো বিবাহ? দাঁড়া, হ্যাঁ বলেন। আমার মেয়ে এখন ছোট। ও, বিয়ে আপনার দেওয়া মেয়ে যাবে না। নাবালিকা? হ্যাঁ তবে শুনুন, কি? আপনার মেয়ে নাবালিকা। হ্যাঁ। শাস্ত্রে কি বলে জানেন? কি বলে? অষ্টম বয়সী কন্যা হয় মহাসতী, দশম বয়সী কন্যা হয় সতী, চতুর্দশী বয়সী কন্যা হয় ঋতুবতী, ঊনবিংশ বয়সী কন্যা হয় মাতৃরূপী। এই নিয়ম মানিলে নগরে নগরে সতী কন্যা পাওয়া যায় ঘরে ঘরে। আচ্ছা আপনার মেয়ে যেমন নাবালিকা, আচ্ছা তদ্রূপ আমার পুত্র নাবালক। আচ্ছা নাবালকের সঙ্গে তো নাবালিকার বিবাহ মানায় নাকি বলুন? বড় মশাই, আপনি আমার মান সম্মান রাখবেন? হ্যাঁ, কাকে নিয়ে এসেছো বাড়িতে? আরে দাঁড়াও গো, এই লোকটা পাগল। ওই! আরে কি হচ্ছে? দেখছি আপনার বউ না আমার বউ? আপনাকে কারাগারে বন্দি করবো আমি। মানে একই মতন দেখতে আছে এই জন্য। একই মতো করে থেকে যারা আমার বউ। আচ্ছা শোনেন, হ্যাঁ বলেন। ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, একটু আর সময় দিন। ব্যাপারটা হলো শোনো, হ্যাঁ বলো। এক কাজ করে, এমন কোনো যুক্তি আছে যে বিয়েটা ভেঙে যায়? আচ্ছা 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 আছে। আমরা পণ দিব না, আমরা নিব। ঠিক ঠিক বলেছো। পণ কি চাওয়া যায়? শস্য পান গুয়া। শয়ে শয়ে পান গুয়া। এই যে হ্যাঁ বলেন। পানি আর সদাগর রে, হ্যাঁ বলেন, বলেন। পানি আর সদাগর, পানি আর সদাগর রে, পানি আর সদাগর রে, চাঁদ বাইনা। শয়ে শয়ে পান গুয়া, শয়ে শয়ে পান গুয়া, যদি দিতে পারো রে, পানি আর সদাগর রে, পানি আর সদাগর রে, চাঁদ বাইনা। কি বললেন? শয়ে শয়ে পান গুয়া। এই! বড় মশাই, শুনছেন? ফাটিয়ে ফেল দেবো। যার আতালের ধন পাতালে শুকোয়, যারা যে শত শত কুষ্মাণ্ড গড়াগড়ি যায়, তার কাছে পান অবিহার। তবে শুনে অবিহার, কি? আরে তুমি যাহা চাইবে বিহার, তাই আমি দেব। সদা করো, সদা করো, পাঁচো বাহানা। আমার মতো নেই রে ধনী, লোকের না বলে হে বানিয়া। সদা করো, সদা করো, পাঁচো বাহানা। ওই, ওদিকে কি আছে? শুনেন, এদিকে শুনেন। কি? এটা আপনার বুদ্ধিতে বললেন না অপরের বুদ্ধিতে বললেন? আরে বাবা, একটু বইয়ের সঙ্গে পরামর্শ করলাম, এতে আবার কি হয়ে গেল? বইয়ের সঙ্গে পরামর্শ করে যদি আপনি কিছু চাইেন, তো আমাদের গ্রামের ভাষায় কি বলে জানেন? কি? যে বইয়ের কথা চলো মগি ভালুয়া বলে। লোকটা পাগল আছে, আসলে পাগল আছে। আমাদের গ্রামে
বলো। শুধু রাজার জন্য বেঁচে যাচ্ছে। আর কিছু নেবেন? আচ্ছা শোনেন, হ্যাঁ। মানে কি চাওয়া যায়, কি চাওয়া যায়? কি হলো? কি হয়নি? দিতে পারবে? শয়ে শয়ে চেয়েছো, ওই দিতে হাজার হাজার পারবে? লক্ষ লক্ষ দেবে। আচ্ছা, আর উপায় আছে? কি? আকাশের চাঁদ দিতে পারবে কোনো? শুনেন 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 শুনেন, আকাশ। একটা কথা বলছি। কি বলেন? এ হচ্ছে বণিক চাঁদ সদাগর, চাঁদ সদাগর, কোনো কিছুর অভাব নেই, যা চাইবেন তাই দেবো বাবা। তাই দেবেন? কিন্তু বিয়ে করব না, বিয়ে লাগাবো, বিয়ে লাগাবো। আমি রাজি যা আছি। চাইবেন তাই দেবো। আমি রাজি। বলুন কোনটা চাইছেন? আকাশের চাঁদ চাইছি। দিয়ে দিলাম দুটো। তাই দেবো। কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর, তাই দেবো। দিয়ে দিলাম, ও অগ্নিপাটের শাড়ি। দিয়ে দিলাম। কটা লাগবে, কটা? হ্যাঁ আর শোনেন শোনেন নববৈবাহিক মশাই, কি? কটা অগ্নিপাটের শাড়ি লাগবে বলুন তো? আরে একটা লাগবে। আমি দুটো দেবো। দুটো কি করবেন? একটা আপনার মেয়ে মানে আমার বৌমার জন্য, হ্যাঁ? আর একটা মানে একটা আপনার মেয়ে আমার বৌমার জন্য, আর একটা আমার বৈবাহিকের সামনে। আরে আশ্চর্য কথা। হ্যাঁ, বিয়ের জন্য। আচ্ছা। বিয়ান ঠাকুরকে না দিয়ে কি পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে দিন দিন দেখেন, দিন দিন। তিন বাবা আমি দেখে এসেছি বাড়ি থেকে। হ্যাঁ বলেন ঘরে মশাই। তিন হলো গতকালকে আগামী করলো, গতকাল আগামী করলো, গতকাল আগামী করলো। ঘরে মশাই মস্তিষ্কের বিকৃতি ঘটেছে আপনার, ঠিক করে বলেন। ও মানে কত তো, আরে গত তো গত হয়ে গেছে। মানে কত তো কত হয়ে গেছে, হ্যাঁ। মানে আজই বিয়ে, আজই? আজকেই বিয়ে, আজকেই? আজকে বিয়ে করবো। আজকে কটার সময় বলেন? আজকে বিয়ে মানে একটা লগ্ন আছে, ওই লগ্নতে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে লগ্ন আছে ঠিক 9টার মধ্যে, 9টা থেকে 9:30টার মধ্যে। শুভ কাজ শুভস্য শীঘ্র। 9টা থেকে 9:30টার মধ্যে একটা শুভ লগ্ন আছে। হ্যাঁ। ওই লগ্নতে যদি আপনি কন্যা দান করতে পারেন তো আপনার চাঁদির চুলটা থাকবে। আচ্ছা ঠিক আছে, শুনুন, হ্যাঁ। সপ্তাহে রাজি আছি, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। না। আর তাহলে ভালো করে আসুন আপনারা, বেশ। আপনাদের চম্পানী নগরে রাম দাঁড়িয়ে- রাম নববৈবাহিক মশাই, রাম রাম। রাম রাম বিয়ান, রাম রাম। ওই! ঘরে মশাই, কি করছেন ওটা আপনি? আপনি আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দেবেন। তো আপনি কোলাকুলি করবেন, আমি করবো না নাকি? তোর মশাই, আমি আমার নববৈবাহিকের মশাইয়ের সঙ্গে করছি। তো আমার কিছু শখ নাই নাকি? ও রসিক পুতকির ঘটক। খালি আপনি করবেন, খালি আপনিই করবেন, আমি শুধু ফাঁকা। আচ্ছা উজানিবাসীগণ সবাই শুনে নিলেন, আজকে রাত্রে আমার মেয়ের বিয়ে, অবশ্যই সকলে আসবেন। নমস্কার। সবাই আসবেন। আসে নববৈবাহিক মশাই, আসুন। আসে। আর একটা কথা বলছি, আমাদের গায়ক বাবু চামুল নিয়ে বেরাবে, অবশ্যই এই যে বালতি নিয়ে বেরাবে, এই বালতির যেন ভর্তি হয়ে যায় বাবা, ঠিক আছে? যে যা পারবেন, না হলে ইট পাথর দিয়েও ভর্তি করবে, কিন্তু ভর্তি চাই। বালতি নিয়ে বেরাবে, চামড়ের বাতাস যারা যারা পাননি, আমাদের গায়ে মশা বেরাবে, অবশ্যই কিছু দান দক্ষিণা সকলেই করবেন। জয় মামনা সরকার। আসি বিয়ান। আসো। মেনকা, হ্যাঁ গো। আচ্ছা বিয়ের ব্যবস্থা তো মানে করতে হবে, সবকিছু আয়োজন। হ্যাঁ, তুমি এক কাজ করো, কি করব? সবকিছু আয়োজনের ব্যবস্থা করো। তাই তুমি করব। বিধি আচার যত কিছু আছে তুমি শেষ করো, আর আমি এদিকে দেখছি। তাই করব গো, তাই করব। চলো আসো। দুর্গা দুর্গা দুর্গত নাশিনী মা ভবানী আমারে, ওগো দেবী, স্বামী দেবতা গেছে আমার সন্তানের জন্য সুপাত্রী দর্শনে করিবারে তরে, না জানি গো দেবী, আমার সন্তানের জন্য সুপাত্রী দর্শন